হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির বিগত 10 বছরের যে প্রশ্নগুলো দুইবারের বেশি এসছে, বারবার এসেছে, সেই স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, জিকে এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যে টপিকগুলো এবছর আন্ডার গ্র্যাজুয়েট ফলো করেছে, 2025 সালে গ্রুপ ডি ফলো করেছে, গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তুমি তোমার শিফটে 100% কিন্তু দেখতে পাবে, সেরকম প্রশ্ন কিন্তু আলোচনা করে দিলাম। প্লাস বিগত 20 বছরে এনটিপিসি গ্রুপ ডির যে প্রশ্নগুলো রিপিট হয়েছে সেগুলি আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলি দেখে নাও, এগুলো কিন্তু গ্রুপ ডি এবং এনটিপিসি যে জুন মাসে এক্সাম হতে চলেছে 100% তুমি তোমার সেটে দেখতে পাবে। এবং যে 24খানা শিফটে তোমাদের এনটিপিসি 26 সালে এক্সাম হলো না, এই যে 24খানা শিফট থেকে যে তোমাদের এক্সাম হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের সমস্ত প্রশ্ন কিন্তু 24খানা শিফট থেকে দিচ্ছে। আর এই 24খানা শিফটের ফুল পিডিএফ তুমি বাংলায় আমাদের কাছে পেয়ে যাবে, যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমার কাছে চলে যাবে। তো কোন যুদ্ধে শিবাজি মুঘলদের পরাজিত করেন? পানিপথ, হলদিঘাট, মালাবার না প্লাসি? এই প্রশ্নটা এনটিপিসি তোমাদের কিন্তু 2017 সাল এবং প্রশ্নটি গ্রুপ ডি 2014 সালে আসা প্রশ্ন। বারবার করে বলছি, গ্রুপ ডি 14 সালে আসা প্রশ্ন। আর গ্রুপ ডির সিলেবাস তোমাদের চেঞ্জ করা হয়েছে। এবছর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স দিচ্ছে। প্লাস এবছর 26 সালে তোমরা যারা এক্সাম দেবে, স্ট্যাটিক জিকে থেকে 10 থেকে 12খানা করে প্রশ্ন আসবে ডাইরেক্ট, কিন্তু আরআরবি গ্রুপ ডি বোর্ড জানিয়ে দিয়েছে। তো স্ট্যাটিক জিকে টপিকটাও তোমাকে কিন্তু কভার করতে হবে যদি গ্রুপ ডির এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন সি মালাহার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে না, বেসিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1799 সালে, 1802 সালে, 1805 সালে না 1818 সালে? তো একটা কথা বলবো, এই যে বেসিনের চুক্তি সংক্রান্ত, স্বাক্ষরিত সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন তুমি এনটিপিসি দেখতে হবে। এই প্রশ্নটা তোমাদের এনটিপিসি 2025 সাল এবং এনটিপিসি 2016 সালে আসা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি। ওকে, দুবার রিপিট প্রশ্ন এনটিপিসির। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 2002 সাল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোন পেশোয়ার বেসিনের সন্ধি ইংরেজদের সাথে স্বাক্ষর করেন? প্রথম বাদশিরাও, দ্বিতীয় বাদশিরাও, নানা সাহেব না মাধব রাও? তো এই প্রশ্নটা তোমাদের এনটিপিসি 2012 সাল এবং গ্রুপ ডি 2018 সাল আসা প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, দ্বিতীয় বাজিরাও হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা এবছর আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, জুনে যারা এক্সাম দেবে না, জুন মাসে যারা এক্সাম দেবে, একটাই কথা বলবো, 24খানা শিফটে তোমাদের যে এক্সাম হচ্ছে 2026 সালে, সেখান থেকে অর্ধেকের বেশি প্রশ্ন প্রত্যেকটা সেটে তোমাদের কিন্তু 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ যে আন্ডার গ্রেড এক্সামগুলো কমন এসছে। তো এই 24খানা শিফটের ফুল পিডিএফ তুমি যদি বাংলায় নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আর যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিল, 24খানা শিফটে দিয়েছিল গ্র্যাজুয়েটে, এবং 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ যে এক্সামগুলো দিল, সেই 3 মাসের ফুল পিডিএফ দেবো। এখান থেকে তুমি 100% 15 থেকে 18খানা কারেন্ট অ্যাফেয়ার্স ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। এবং গ্রুপ ডির বিগত যে 101টা শিফটে 2025 সালে এক্সাম হলো, 101টা শিফটের ফুল পিডিএফ তুমি বাংলায় পাবে। এখান থেকে সমস্ত জেনারেল সায়েন্সের যে 25টা প্রশ্ন তোমার আসবে, এখান থেকে ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে, এর বাইরে আসবে না। প্লাস বিগত 20 বছরে গ্রুপ ডি প্রিভিয়াসের প্রশ্নপত্র স্ট্যাটিক জিকে থেকে তোমাদের এবছর গ্রুপ ডি সিলেবাস চেঞ্জ হয়েছে, 10 থেকে 15খানা প্রশ্ন হবে স্ট্যাটিক থেকে। স্ট্যাটিকের ফুল পিডিএফ পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি তুমি পেয়ে যাচ্ছ আমাদের কাছে। ওকে, পিডিএফ নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, তাদের ফিডব্যাকগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই চেক করে দেখে নিও। এবং তোমরা যারা গ্রুপ ডি এবং এনটিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই পিডিএফটাতে এনটিপিসি গ্রুপ ডির বিগত 20 বছরের যে সমস্ত অঙ্কের টাইপগুলো এসেছিলো, সমস্ত টাইপকে অধ্যায় ভিত্তিক একদম শর্টকাট ট্রিক্সে আমরা সলভ করে দিচ্ছি। 100% গ্যারান্টি, এর বাইরে তোমাদের কিন্তু অঙ্ক আসবে না। 2025 সালে যে গ্রুপ ডির এক্সাম হয়েছে, 26 সালে যে এনটিপিসির এক্সাম হলো, সমস্ত টাইপ কিন্তু এই পিডিএফ থেকে কমন এসছে। তো এই পিডিএফ নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং রিজনিংও সেট কিন্তু এই পিডিএফটার মধ্যে আমরা দিয়ে দেবো। এবং তোমরা যারা এনটিপিসি গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এনটিপিসি 47খানা 57খানা শিফট এবং গ্রুপ ডি 2025 সালে যে 99খানা শিফটের এক্সাম হয়েছে, সমস্ত শিফটের অঙ্ককে 4 অপশন দ্বারা একদম অধ্যায় ভিত্তিক এই আমরা রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচে সলভ করে দিচ্ছি। কোথায় না, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। 499 ব্যাচে তুমি ফুল পিডিএফ পেয়ে যাচ্ছ। প্লাস যে কোনো অঙ্ককে ভিডিওর মাধ্যমে কী করে অপশন দ্বারা টিক মেরে সলভ করে তার প্রসেস কিন্তু দেখতে পাচ্ছ। যদি গ্রুপ ডির এক্সাম দিচ্ছ, তাহলে কিন্তু এই ব্যাচটার জন্য জয়েন হতে পারো।
এবং এনটিপিসির এই যে 24খানা শিফটে যে এক্সাম হয়েছে না এই বছর 26 সালে 24খানা শিফটের, এই 24খানা শিফটের ফুল পিডিএফ তুমি বাংলায় পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা বিষয় থেকে কতগুলো করে প্রশ্ন এসে নিজের চোখে দেখে নাও। এবং এই প্রশ্নগুলি থেকে কিন্তু প্রশ্ন 100% তুমি কিন্তু জুন মাসে যারা এক্সাম দেবে আন্ডার গ্রেড এক্সামটা কমন পাবে। অবশ্যই কম্পিউটার থেকে 97খানা প্রশ্নের মধ্যে কিন্তু যে 4টা কি 5টা প্রশ্ন তোমার সেটা আসবে দেখতে পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন টপিকগুলোতে সব তুমি কিন্তু দেখতে পাবে এই পিরিয়ড থেকে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, শিবাজির রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়? রায়গড়, পুরন্দরপুর, সাঁতরা না সিংহগড়? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন তোমার বি পুরন্দরপুর হবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে, কোন মারাঠা মহিলা আর 1700 খ্রিস্টাব্দের কাছাকাছি মুসলিমদের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করেছিলেন? জিজাবাই, তারাবাই না অহল্যাবাই না লক্ষ্মীবাই? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। এই প্রশ্নটা এনটিপিসি 2014 সালে আসা প্রশ্ন এবং এনটিপিসি 2022 সালে প্রশ্নটি কিন্তু আবার রিপিট হয়েছিল। প্রশ্নটি এবছর 26 সালে কিন্তু আসার সম্ভাবনা 100% হচ্ছে, কারণ 25 সালে প্রশ্নটি কিন্তু দেয়নি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি তারাবাই হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, রাজস্থান জনসংখ্যার বিচারে ভারতের কততম রাজ্য? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম না অষ্টম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন সি সপ্তম হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এই প্রশ্নটা তোমাদের এনটিপিসি 2022 সাল এবং এনটিপিসি 2025 সালে আসা প্রশ্ন, কিন্তু দুইবার প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না, জনসংখ্যা লভ্যাংশ বলতে কি বোঝায়? শিশু জনসংখ্যা বৃদ্ধি, বৃদ্ধ জনসংখ্যা বৃদ্ধি, 2016-64 বয়সী মানুষের সংখ্যা বৃদ্ধি না জনসংখ্যা হ্রাস? তো এই প্রশ্ন সঠিক উত্তরে কী হবে অপশন সি 16-64 বছর বয়সী মানুষের সংখ্যা বৃদ্ধি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া হচ্ছে, ভারতের কোন রাজ্যে কন্যা শিশু মৃত্যুহার সবচেয়ে বেশি? পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট না বিহার? প্রশ্নটি ভিভিআই করবে। এই প্রশ্নটি 2025 সালে কিন্তু এনটিপিসির পরীক্ষায় প্লাস 2026 সালে কিন্তু এনটিপিসির পরীক্ষায় এসেছিল গ্র্যাজুয়েটে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হয়ে যাবে না অপশন বি হরিয়ানা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ভারতের কোন রাজ্যের গ্রামীণ জনসংখ্যার শতকরা হার সর্বাধিক? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার না ঝাড়খণ্ড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন এ হিমাচল প্রদেশ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ভারতের সর্বাধিক সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য কোনটি? তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা না গুজরাট? এই প্রশ্নটা এনটিপিসি 2017 সাল এবং এনটিপিসি 2025 সালে কিন্তু প্রশ্নটি এসেছে, অর্থাৎ প্রশ্নটি দুইবার কিন্তু রিপিট হয়েছে। সঠিক উত্তরটা হবে অপশন সি কেরল রাজ্য হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ওয়ানেস্ট কমনওয়েলথ খো খো চ্যাম্পিয়নশিপ 2026 আয়োজন করবে কে? ভারত, নেপাল, বাংলাদেশ না শ্রীলঙ্কা? এই কমনওয়েলথ গেমস থেকে প্রশ্ন তুমি কিন্তু 100% কিন্তু গ্রুপ ডি এবং এনটিপিসিতে ভাই প্রশ্ন দেখতে পাবে। এই প্রশ্নটা কোনো না কোনো ছেলে তোমার 100% আসবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ ভারত হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া কি আছে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি প্রথম ইন্ডিয়া ক্যাম্পাস কোথায় খুলবে? মুম্বাই, কলকাতা, গুরুগ্রাম না বেঙ্গালুরু? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন সি গুরুগ্রাম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে গ্রুপ ডি এবং এনটিপিসিতে। আর ইন্ডেক্স থেকে প্রশ্ন তুমি কিন্তু 100% গ্রুপ ডির প্রত্যেকটা সেটে, এনটিপিসির প্রত্যেকটা সেটে কিন্তু দেখতে পাবে। ওকে, ওমেন পেস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্স 2025-26 ভারতের স্থান কত? 121, 131, 141 না 151? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি 131 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ওয়ার্নার ব্রোস ডিসকভারি এর স্টুডিও ব্যবসা কে কিনেছে? অ্যামাজন, ডিসনি, নেটফ্লিক্স না সনি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে অপশন সি নেটফ্লিক্স হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, এনসিসিএন এর নতুন চিফ মেডিকেল অফিসার কে নিযুক্ত হয়েছে? ডক্টর রেণুকা আয়ার, ডক্টর সুধামূর্তি, ডক্টর অরুণা শর্মা, ডক্টর মঞ্জু দেবী? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশনে ডক্টর রেণুকা আয়ার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কি? মোহিত শর্মা, বিরাট কোহলি না অশ্বিনী? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে কী হয়ে যাবে না অপশন এ মোহিত শর্মা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না, মিজোরামের প্রাক্তন রাজ্যপাল হিসেবে কে প্রয়াত হয়েছে? এই রাজ্যপাল সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা সেটে তোমাদের গ্রুপ ডি এবং এনটিভি দিচ্ছে, ভালো করে প্রশ্ন দেখে যাও। স্বরাজ কৌশল, জগদীশ ধনকর, কেশিনাথ ত্রিপাঠী না রমেশ বৈশ্য? কে মারা গিয়েছেন এখান থেকে প্রশ্ন কিন্তু আসছে বেশিরভাগ। ওকে, তো
তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে না অপশন এ স্বরাজ কৌশল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না এমএসএসএসডি পরবর্তীর প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ডেভিড বার্নিয়া, রোম্যান গল্ফম্যান, না ইওসি কোহেন, না ইহুদ বারাক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি রোমান গল্ফম্যান হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে এক্সারসাইজ হারিমাও শক্তি 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? রাজস্থান, আসাম, পাঞ্জাব, না গুজরাট। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন এ রাজস্থান হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে ওয়ার্ল্ড সাবমিট অন ডিসাস্টার ম্যানেজমেন্ট 2025 কোথায় অনুষ্ঠিত হলো? দিল্লি, দেরাদুন, মুম্বাই, না জয়পুর। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে অপশন বি দেরাদুন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে কার সর্বোচ্চ ইলেকট্রোনেগেটিভিটি রয়েছে? অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, না নাইট্রোজেন। তো কার সর্বোচ্চ ইলেকট্রোনেগেটিভিটি রয়েছে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি ফ্লোরিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে পর্যায় সারণীতে সোডিয়াম কোথায় অবস্থিত? ডান দিকে, মাঝখানে, বাম দিকে, না নিচে? পর্যায় সারণীতে সোডিয়াম কোথায় অবস্থিত না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশান সি বাম দিকে হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পর্যায় সারণী থেকে প্রত্যেকটা সেটে তুমি গ্রুপ ডি এবং এনটিপিসিতে প্রশ্ন কিন্তু 100% ভাই দেখতে পাবে, প্রশ্নটি ভালো করে তুমি দেখে যেও। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে পর্যায় সারণীতে অধাতুর অবস্থান কোথায়? বাম দিকে, মাঝখানে, ডান দিকে, না নিচে? প্রশ্নটি ভিভিআই করবে, অধাতু বললেই এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি ডান দিকে। ওকে, তো এই পর্যায় সারণীর এই প্রশ্নটা তুমি ভিভিআই করবে আর 100% তুমি গ্রুপ ডি এবং এনটিপিসির কোনো না কোনো সেটে প্রশ্নটিকে দেখতে পাবে। সঠিক উত্তরটা হবে অপশন সি ডান দিক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কোন গ্রুপের উপাদানগুলি নন রিঅ্যাক্টিভ? গ্রুপ এ, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17, না গ্রুপ 18? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কে যাবে না অপশন তোমার ডি গ্রুপ 18 হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে কোবাল্ট পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত? গ্রুপ 7, গ্রুপ 8, গ্রুপ 9, না গ্রুপ 10? কোবাল্ট পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি গ্রুপ 9 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে কোন পরিকল্পনায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হয়েছিল? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, না অষ্টম? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে এই পরিকল্পনা সংক্রান্ত মুদ্রাস্ফীতি সংক্রান্ত টপিক থেকে এই প্রশ্নটা এনটিপিসি তোমাদের কিন্তু 2017 সাল এবং এনটিপিসি 2022 সালে প্রশ্নটি কিন্তু দিয়েছিল, মানে দুবার কিন্তু প্রশ্নটি অলরেডি রিপিট হচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন বি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়? 1964 থেকে 1966, 1966 থেকে 1969, 1970 থেকে 1972, 1972 থেকে 1975? তো বলো এই প্রশ্নের সঠিক উত্তরকে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু 100% তুমি এক্সাম হলে দেখতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি 1966 থেকে 1969 সাল হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া কি আছে প্ল্যান হলিডে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে ঘোষণা করা হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? এই প্রশ্নটি এনটিপিসি 2022 সালে দুবার রিপিট হয়েছে, এনটিপিসি 2017 সালে দুবার রিপিট হয়েছে, এনটিপিসি 2025 সালে দুবার রিপিট হয়েছে। মানে প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ বোঝার চেষ্টা করো। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না প্রথম পঞ্চবার্ষিকী হবে, না দ্বিতীয় পঞ্চবার্ষিকী, তৃতীয়, চতুর্থ? না এই প্রশ্নের সঠিক উত্তরে কী হবে না অপশন তোমার অপশন বি নয় অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে তোমার এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কী আছে না নির্দিষ্ট মেয়াদ পূর্তির আগে কোন পরিকল্পনার সমাপ্তি ঘোষণা করা হয়েছিল? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, না ষষ্ঠ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলার আগে বলছি এই প্রশ্নটা তোমাদের এনটিপিসি 2016 সাল, এনটিপিসি 2025 সালে কিন্তু প্রশ্ন রিপিট আবার এনটিপিসি 2026 সালের প্রশ্নটা কিন্তু দিয়েছিল এবছর গ্র্যাজুয়েটে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঠিক মেয়াদ কোনটি? 2002 থেকে 2007, 2007 থেকে 2012, 2012 থেকে 2017, 2017 থেকে 2022? এই প্রশ্ন সঠিক উত্তরে কী যাবে না 2007 থেকে 2012 হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বাস্কেটবল খেলা উদ্বোধন কে করেছিলেন? উইলিয়াম মর্গ্যান, জেমস নাইটস্মিথ, থমাস কাপ, না জর্জ পার্কার? তো
তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, জেমস নাইস্মিথ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? বাইচুং ভুটিয়া, শৈলেন মান্না, সুনীল ছেত্রী না চুনি গোস্বামী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, অপশন বি, শৈলেন মান্না হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, তীরন্দাজি, টেনিস না শুটিং? দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, তীরন্দাজি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, হকিতে প্রথম অলিম্পিকে ভারত কত সালে অংশগ্রহণ করে? 1924 সালে, 1928 সালে, 1932 সালে, 1936 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? অপশন বি, 1928 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, হকি, ফুটবল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ফুটবল কাপ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এখান থেকে এনটিপিসির প্রত্যেকটা সেটে 100% একটা করে প্রশ্ন তুমি স্ট্যাটিক জিকে দেখতে পাবে। তো তোমরা যারা এই বছর এনটিপিসি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো গ্রুপ ডির তুমি কী পাচ্ছ, 101টা শিফটের যে এক্সাম হলো ফুল পিডিএফ তুমি বাংলায় পেয়ে যাচ্ছ, একদম ফুল পিডিএফ। এখান থেকে জেনারেল সায়েন্সে যে 25 নাম্বার আসবে না, এর বাইরে একটাও আসবে না, একটাও। তুমি মিলিয়ে নিও 2022 সাল থেকে প্রত্যেকটা প্রশ্ন জেনারেল সায়েন্সে 2025 সালে দিয়েছে, সেই প্রশ্নগুলিকে ফুল কপি পিডিএফ তুমি 25 সালে, যারা 26 সালে কেন্দ্রে ফুল দেখতে হবে, প্লাস বিগত 20 বছরের ফুল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একদম মান্থলি ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সের ফুল পিডিএফ তুমি পেয়ে যাচ্ছ যারা গ্রুপ ডি এক্সাম দিচ্ছ। এবং এনটিপিসির পরীক্ষার 24খানা শিফট যে এক্সামটা হয়েছে না, সেখান থেকে অর্ধেকের বেশি প্রশ্ন কমন আসছে, এবং 47খানা শিফট যে 25 সাল হয়েছে সেখান থেকে অর্ধেকের বেশি প্রশ্ন কমন আসছে। এই দুখানা শিফট যদি কভার করানো 100% এখান থেকে এনটিপিসি জুনে যারা এক্সাম দেবে প্রত্যেকটা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। এবং তোমার 46খানা স্ট্যাটিকের টপিক দিয়ে দেবো, জিকেজিএস বিগত 20 বছর দিয়ে দেবো, কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি ডে টু ডে দিয়ে দেবো, এর বাইরে প্রশ্ন তোমার জিকেজিএসের আসবে না। তো পিডিএফটা নিতে চাইলে যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।